आगे चा दे आगे चा खामो आगे चा खामो 4 वाड़ा दे हाँ बिया तो गरम बिया तो गरम ভালো পাত্রী দেখে বিয়া করব ভালো এই তো কইতাছুনি তো বিয়ে করাবার তোর কোনো খোঁজ খবর নাই এই দেখতাছি তো আমি খামু টাকা তোর আমার দেব সমস্যা নাই আগে দোকানে আরে চলেন যাই চাই তো খাই আগে চা খালু তারপর দুলো ভাই থাকতে তোর আমার চা খাই আগে চা খা চলো চলো আসসালামু আলাইকুম কাকা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বাবা কোন সময় আইলা করে চা এই যে পাইলাম আমগরে তিনটা চা দাম তো কি চা খাইবা বাবা দুধ চা দুধ চা আছে নি চা খামু আমি দুধ চা খামু আমি রং চা খাই কি চা খাইবো দেন আমার বিয়ে করাইবো তো মানে চা না খাই বিয়ে করাইবো না বুঝেন নাই রং চা খাবা হ্যাঁ রং চা এই নাও কি খাবে এই নাও বাবা তুমি কি চা খাবা বাবা যাও দুধ চা দাও বাবা দুধ চা তো দেরি হইবো বাবা হ্যাঁ দুধ চা না হলে রং চা তো খাওয়া যায় না তো দাও দাও আচ্ছা নাও ওইটা আপাতত নাও বাবা চাটা তো খুব মজা হয়েছে আরে বাবা আমার তো নাম আছে খুব মজার চা তো দেখা যায় বাবা আমার তো নাম আছে রে বাবা অনেক নাম কতদিন তো দোকানদারি করে আমি 25-30 বছর হইছে এই দোকান করি এই এলাকায় মানুষ করলাম এই দোকান এলাকায় দোকান করে হ্যাঁ বাবা সব সময় আমার এই জায়গায় পাবা লাগান কয়টা আয় আল্লাহ তো দেই খালি ঘুরে একটা আরে বাবা কাকা চা কয়টা আলে আল্লাহর মাল একটা বাবা একটা পোলা কি করে আরে বাবা খালি তুই কইরা ঘুরে বাবা ঘুরে গাইডা সব শেষ করে না এর কাজ কাম করে পোলা লেখাপড়া করে না ঠিক দেখি রাস্তাঘাটে খালি যায় আরে বাবা আইবুই তো বাবা রে আমার এই দোকান দিয়ে কি পারি এত কিছু করতে বাবা পারি না খালি পোলায় খালি ঘুরে আর খায় আর কতক্ষণ পর আইয়া কয় আব্বা টাকা দাও আমরা দুইজন দুলাভাই থাকতে বিল আমি দিমু শালা কি কর বিয়া করার মধ্যে বিল দিবি না কয়টিয়ার চাকাইছে এই বিলটা দুলাভাই দিতে পারবেন না এটা কথা কইলে তুমি দাও আপনি দেন না আমি দিব না আপনি দেন আমি গেলাম বিল আমরা দিলে না হ্যাঁ এটা কম আমারে দিতে আপনি দেন যাওয়া লাগবে দেন বিলটা বার করেন সমস্যা হ্যালো এই জন পুরা এমবে এই না যাও সিগারেট খাবো না হ্যাঁ সিগারেট খাওয়া না তিনটা সিগারেট দেন কি সিগারেট দেন বাবা হলুদ দেন তিনটা দাও ডারবি দাও একটা ডারবি দিরা হলুদ আচ্ছা যাবা হ্যাঁ আরে ভাই কি কর আমি তো যাবো না এখন যাবা হ্যাঁ চলো এখন যাইতে এখন যাবা যাতে দাঁড়াইলাম একটু কাজ আছে ভাই আপনি একটু কাজ করেন আপনি আমার একটু কাজ আছে জায়গা ঠিক আছে আমি আসতেছি আপনি এই করেন আপনি ওদিকে যান আমি আইতাছি ঠিক আছে ঠিক আসবো তো হ্যাঁ ভাই আচ্ছা আমি আড্ডায় গেলাম হ্যাঁ যান আপনি আড্ডায় যান ঠিক আছে আব্বা দেন আরে কি কস বাবা টাকা লাগবে তা বের আরে বাবা রে তুই তো টাকা দিতে আমি তাড়াতাড়ি বের যাইতে আরে বাবা রে দর আর কি আছে আরো দেন আরে বাবা দিছি তো আরে বাবা রে সবাই আরে বাবা রে দর বাবা আমার তো বাবা রে ভাই পোলাটা রে আমার খালি টাকা দিতে আমি শেষ হয়ে গেলাম গা একটু একটা দোকান এই দোকান দিয়ে আমি সংসার চালামু নাই পোলারে দিমু এই পোলাটা নিয়ে আমি কি করমু বাবা রে ওই চার দোকান আমার এই ছেলে তো আমার রে বাবা আপনি কি আর ছেলে আমি বাবা তুই আমারে চিনতে পারছ না বাবা মেশার মিয়া আরে রে আপনি মুরব্বি মানুষের গায়ে হাত দিলেন তুই এই আচ্ছা কামরুল ভাই তোর বাপ লাগু না লাগ তুই মুরব্বির গায়ে কেন এই বেটা তোরা বেটা কি শুরু করছিস বেটা আরেকজনের কথা হইনা বেটা আমার লাগে বেটা খাইতে আমি তো কইতাছে তোর বাপ লাগে চেষ্টা করো কান্দেন না আমি না সেদিন দেখলাম চার দোকানে আমি বাবা রে আমার সন্তান হয়ে বাবা এই রকমের করে আরে বাবা রে আমি যে ডেলি ও আমার কাছ থেকে যে টাকাগুলো নেয় বাবা আমি যদি একদিন ওরে টাকা না দেই তোমাকে সাথে আর আড্ডা মারতে পারবো না তোমার কাছে আইতে পারবো না কথাগুলো কি সত্যি আমার ওই ছোট্ট একটু চায়ের দোকান দিয়া বাবা ওই ডেলি আমার কাছে টাকা নেয় 100, 500, 1000 এরকমের করে নেয় আমি কি সংসার চালামু বাবা নাকি পরে টাকা দিমু কি রে কামরুল
তোর বাপে এত কষ্ট করে, চাচা যে কতটা কষ্ট করে আমরা তো দেখি। তুই তোর ওইটুক চায়ের দোকান দিয়া বাবা তুই কেমনে পুরা চরে টাকা দে বাপের লগে এটি পারস ক? এটা কি ঠিক দোষ? আমরা তো এটা জীবনে কল্পনা কিনা তুই এরকম করতে পারো। হ্যাঁ তুই ভাই কাজটা ঠিক করস না। আর আমরা যদি জানতাম যে এই লোক তো এই চাচাই তোর বাপ লাগে, আমরা কি জীবনে তোর কি টাকা চাই? আর তোর সমস্যা কি আমরা দেখতাম না? আমরা কি তোর বন্ধু না? তুই কাকার কাছে মাপ চা। আর এই চাচাই যে তোর বাপ লাগে আমরা যদি জানতাম, আমরা সবাই মিললেও তো 2-3 লাখ টাকা কাকার একটা ব্যবসা দিয়ে দিতাম। বন্ধু আমি একটা কথা কি জানো, আমি সব সময় চিন্তা করছি কি তোকে লাগে চলতে যায়, মনে করছি যে সম্মান স্ট্যাটাস এগুলোর দিকে চিন্তা করা বাপের পরিচয়টা মনে করো, বাপে মনে করো দেখতে বাপে মনে ছোট একটা ব্যবসা করা দেখা এর লিগে বাপের পরিচয় দেয় নাই তোকে সামনে। কারণ নিজের কাছে মনে হয়েছে কি অনেক ছোট, কিন্তু নিজের কাছে ছোট মনে হয়েছে। ছোট মনে হয়ে যে আজকে যে অন্যায় করছি, যে মনে কর বাবার গায়ে হাত তুলছি, অপমান করছি, হ্যাঁ এটার জন্য আমি বাবার কাছে কিভাবে বন্ধু আমি কিভাবে কাজটা ঠিক হয় না। তুই এখন কাকার পাও ধরে মাপ চা, পাও ধরে মাপ করে দে। আব্বা পাও ধরে, আরে পাও দে আব্বা, মাফ করে দে। কাকা মাপ করে দেন আমরা বলা বাবা আইলে মেরে আর করিস না, তোর মতো বলা যদি বাবা বাবা আইলে কি আমার চার দোকান করা লাগে? রাখ তো গান দিন এমনি ভালো থাকো সব সময় বাপের। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। যদি কালো ভিডিওটা নাটক আকারে করছি, আপনারা যে যাই করেন এই রকম কামরুল, এই রকম মন্টু অনেক সমাজে আছে যারা পিতামাতাকে সম্মান করে না, যারা বসে বসে খায়, নেশাগ্রস্ত, তারা পিতামাতার কাছে শুধু যায় টাকার জন্য, মনে হয় পিতামাতার টাকার মেশিন। যার কারণে সমাজে অনেক যুব সমাজের পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে, অনেক ছেলেমেয়েরা। দয়া করে খারাপ পথে যাইবেন না। বড় লোক বন্ধুর সাথে ঘুরতে যায় কখনো পিতামাতাকে কেউ চাপ প্রয়োগ করবেন না, কেননা তারা তাদের ঘাম শ্রমের কষ্টটা হয়তো আপনাদেরকে বোঝায় না, কিন্তু সন্তান ভেবেই তারা অনেক কষ্ট মেনে নেয়। যেটা আপনারা ভিডিও দেখলেন, একটু আগে বাবাকে অপমান করলো আর পিতা মাপ দিতে সময় নিল না। এর নাম হলো বাপ, এর নাম হলো মা। মাও যেমন খুব সহজেই মাপ করতে পারে, পিতাও তেমনি সহজে মাপ করতে পারে, কিন্তু এই ভুলটা যদি কাল অন্য এক অপর ব্যক্তির সাথে করে, তারা কখনো কিন্তু মাপ করবে না। প্লিজ সবাই সমাজে সচেতন হন, ভালো হয়ে যান, সবাই ভালো থাকবে। তো ভিউয়ার্স, তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই স্ক্যাম জাত অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।